জুসি চিকেন চাপ, বিফ চাপ, ফুলকো লুচি খাবো, সাথে দেখাবো প্রস্তুত প্রণালী, কিভাবে ভাজছে চিকেন চাপ, কোনটার স্বাদ কেমন, সাথে তাদের বড়ইয়ের আচার, বোরহানি। চলুন তাহলে দেখা যাক। আজকে আমরা চলে এসেছি সৈয়দপুরের আল শামস হোটেলে। প্রথমেই গরম তাওয়ায় ছাড়া হলো চিকেন চাপ, পাশেই ভাজা হচ্ছিল ফুলকো লুচি। এক পাশে ম্যারিনেট করা হচ্ছিল বিফ চাপের, বেশ স্বচ্ছ তেলেই ভাজা হচ্ছে। এক পাশে হয়ে যাওয়ার পর আরেক পাশে উল্টিয়ে উল্টিয়ে দিচ্ছে বাবুর্চি। ভাজা দৃশ্য দেখেই লোভ হচ্ছে যে না, এখনই খাওয়া শুরু করে দিই। চিকেন চাপগুলো আবার উল্টিয়ে উল্টিয়ে দিচ্ছেন। চিকেন চাপ শেষে এবারে বিফ চাপ ছাড়ার পালা। একটা একটা করে ম্যারিনেট করা বিফ চাপ ছেড়ে দেওয়া হচ্ছে গরম তাওয়ায়। ভেজে ফেলা চিকেনগুলো পাশে সাজানো আছে, আর তাওয়ার মাঝখানে থাকা গরম তেলে এখন বিফ চাপগুলো ভাজা হচ্ছে। আমাদের খাবার চলে এসেছে। এই হলো ফুলকো লুচি। লুচি দেখতে দেখতেই আমাদের চাপ চলে এলো। বিফ চাপ সাথে চিকেন চাপ দুটোর সাথেই অল্প করে সালাদ দেওয়া হয়েছে এবং রয়েছে কাসুন্দি। একটুখানি ভালোভাবে দেখে নিই খাবারগুলো। অনেক তো দেখা হলো, এবার তাহলে খাবার শুরু করি। শুরুতেই মুরগির আস্ত একটি রান মুখে দিলাম। বাহ, চমৎকার! উপরে মচমচে, ভিতরে যথেষ্ট পরিমাণে নরম। এবার একটু লুচির সাথে খাওয়া যাক। একটু লুচি ছিঁড়ে নিলাম, সাথে একটু সালাদ এবং চিকেন। মুখে দেওয়া যাক। বাহ, তিনটার কম্বিনেশন বেশ জমজমাট লাগছে। একটু বেশি করেই সালাদ খেয়ে নিচ্ছি, তৈলাক্ত খাবার যেহেতু। আরো একটু খাই। চিকেনটার ভিতরে মশলা এমন ভাবে ঢুকেছে যে প্রতিবার মুখে দিচ্ছি মশলার স্বাদ খুব ভালোভাবেই পাওয়া যাচ্ছে। এর মধ্যেই আমাদেরকে দিয়ে গেল আরেক ধরনের সালাদ। এখানে রয়েছে তেঁতুল এবং বড়ই। তেঁতুল বড়ই মিশ্রিত একটু টক টক মিষ্টি মিষ্টি সালাদ। আরো কিছুটা চিকেন লুচি সহ মুখে দিলাম এবং একটু সালাদ মুখে দিলাম। সালাদটা দারুণ করে তারা বানিয়েছে। নতুন এই সালাদ খাওয়ার পরে ক্ষুধার রুচি মনে হয় একটু বেড়েই গেল। এর মাঝখানে আবার একজন বোরহানি নিয়ে হাজির হলো। বোরহানি তো সচরাচর বিরিয়ানির সাথে খাওয়া হয়, তো আজকে ভাবলাম যে না, চাপের সাথে একটু খেয়ে দেখা যেতে পারে। একটু বড় সাইজের বোরহানি নিয়ে এসেছিল, তাই ছোট সাইজের আরেকটি আনতে বললাম। এত বড় শেষ করতে পারবো না হয়তোবা। এর মাঝে খাওয়া চলছেই। চিকেনটা এতই নরম তুলতুলে ছিল যে মুখে দেওয়া মাত্রই গলে যাচ্ছে। চিকেন অনেকটা খাওয়া হলো, এবার একটু বিফ চাপ খেয়ে দেখা যাক। প্রথমে মনে হলো একটা বড় পিস মুখে কামড় দিয়ে খেয়ে দেখি, তারপরে না হয় ফুলকো লুচি দিয়ে আরো খাওয়া যাবে। বিফ চাপটা এতটাই নরম ছিল যে হাতের মধ্যেই মনে হয় ভেঙে পড়ে যাচ্ছিল। চমৎকার! এই জিনিস খাবার জন্য দাঁতের কোনোই প্রয়োজন নেই, এমনিতেই মুখের মধ্যে গলে যাচ্ছে। চমৎকার এর স্বাদ, মশলা ভিতরে প্রতি পরতে পরতেই ঢুকেছে।
সালাদ দিয়ে একটু লুচি খাওয়ার পরে আর একটু চাপ মুখে দিলাম। প্রতি কামড়েই মনে হয় নতুন করে স্বাদ পাওয়া যাচ্ছে এই জিনিসের। খাওয়া বন্ধ করার মতো কোনো উপায়ই নাই। বোরহানি এসেছিল, ভাবলাম একটু বোরহানিও খেয়ে দেখি। বেশ ঘন স্বাদের বোরহানি। মসলার ব্যবহার খুবই ভালো মতোই হয়েছে। পুদিনা পাতার ব্যবহার রয়েছে, বিট লবণ রয়েছে। একটু মিষ্টি স্বাদটা বেশিই মনে হলো। তাছাড়া বোরহানি যথেষ্ট ভালোই ছিল। বোরহানি খেয়ে স্বাদ চাঙ্গা করে নিলাম। এবার আবার খাওয়া শুরু করা যাক। হুম, কি মজা এই বিফ চাপে। মাঝে মাঝে একটু সালাদও চেখে দেখছি। লুচি, বিফ চাপ আর এই সালাদ, এই তিনের কম্বিনেশন পারফেক্ট। আরো একটু খাই। মনে হয় খেতেই থাকি। খাওয়া থামানোর কোনো ইচ্ছেই নেই। দুপুরে যদিও মোটামুটি ভালো ভারী খাবারই খাওয়া হয়েছিল, তারপরেও বিকালে এই খাবার অমৃতের মতোই লাগছিল। অনেক তো খাওয়া হলো। আমার সাথে ছিলেন আমার খালাতো ভাই। এবার তাকে একটু সুযোগ দেই। সেও আমার মতো প্রথমে চিকেন চাপেই একটি কামড় বসালো। তার মতামত একই রকম। চিকেন যথেষ্ট নরম ছিল এবং জুসি ছিল। উপরে একটু ক্রিস্পি ভাব, ভিতরে নরম তুলতুলে। এমনভাবে মেরিনেট করা হয়েছে যে একেবারে হাড় পর্যন্ত মসলা পৌঁছে গিয়েছে। চিকেনটা তারা একটু থেতলে দেয়, এই কারণে হাড়গুলো যথেষ্ট নরম হয়ে খুলে খুলে আসছিল। সে একটু হাড় চাবিয়ে দেখতে চাইলো। তো হাড়টা এতটাই নরম ছিল যে সেটি খুলেই আসছিল। দাঁত দিয়ে কামড় দেওয়ার প্রয়োজন পড়েনি। একটু লুচি, সাথে একটু চিকেন চাপ এবং সালাদ। পারফেক্ট কম্বিনেশন। আমার খাওয়া শেষ হয়ে গিয়েছিল, তারপরেও দেখতে আমার যথেষ্ট লোভনীয় লাগছিল। মনে হচ্ছে নাহ, আরেকবার একটু খাওয়া শুরু করি। কিন্তু পেট তো আর মানছিল না। চিকেন চাপ শেষে এবার বিফ চাপ দিয়ে খাবার পালা। লুচি, বিফ চাপ, সাথে একটু সালাদ। বড়ই, সাথে তেঁতুল এবং শসার মিশ্রণ। মিষ্টি মিষ্টি এবং টক টক একটা ভাব। খাবারের রুচি এমনিতেই বাড়িয়ে দিচ্ছিল। এই চাপ উত্তরবঙ্গের সেরা কিনা এটা বলা মুশকিল। আমি খুব বেশি জায়গায় চাপ খাইনি, কিন্তু যে কয় জায়গায় খেয়েছি তার মধ্যে এই চাপ সেরা ছিল। চিকেন চাপ, বিফ চাপ দুটাই যথেষ্ট মজার ছিল, সুস্বাদু ছিল। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি এমন ভিডিও আরো দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে ভিডিও প্রকাশ হওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পান। আজকের মতো তাহলে বিদায় নিই। ভালো থাকবেন। ধন্যবাদ।